বাংলা সংবাদে আপনাদের স্বাগতম। প্রথমেই শিরোনাম। বিকালে সংবাদ সম্মেলনে আসছেন তারেক রহমান। ফাঁসির মঞ্চ থেকে সংসদে যাচ্ছেন যে তিনজন। বিজয়ের পর কৃতজ্ঞতা জানিয়ে সালাউদ্দিন আহমেদের পোস্ট। হেভিওয়েট প্রার্থী কারা, জিতেছেন কারা, হেরেছেন কারা। বিকালে সংবাদ সম্মেলনে আসছেন তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বিজয়ের পর সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি। শনিবার বিকাল ৩টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের বলরুমে এই নির্বাচনোত্তর সংবাদ সম্মেলন হবে। দলটির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সংবাদ সম্মেলনে নির্বাচন নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেবে বিএনপি। সংবাদ সম্মেলনে বক্তব্য দেবেন দলের চেয়ারম্যান তারেক রহমান। দলীয় সূত্রে জানা গেছে, নির্বাচনের ফলাফল, সরকার গঠনের প্রস্তুতি, সম্ভাব্য জোট রাজনীতি এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে তারেক রহমান গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেবেন। ফাঁসির মঞ্চ থেকে সংসদে যাচ্ছেন যে তিনজন, শুধু দীর্ঘ কারাবাস নয়, প্রহসনের বিচারে রীতিমতো মৃত্যুদণ্ড। বলা যায় মাথার উপরেই ঝুলছিল ফাঁসির দড়ি, কিন্তু নিয়তির পরিকল্পনা ভিন্ন। জুলাইয়ের রক্তবন্যায় ভেসে যায় ফ্যাসিবাদ। এরপর রাজনীতিতে নাটকীয় মোড় আসে। বহুল প্রতীক্ষিত সেই নির্বাচনের মাহেন্দ্রক্ষণ। স্বৈরাচারের কারাগার থেকে বেরিয়ে জনতার কাঠগড়ায় দাঁড়ান নেতারা, কিন্তু নিরাশ হননি কেউ। বিপুল ভোটে বিজয়ী হয়েছেন বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর, আব্দুস সালাম পিন্টু এবং জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম। বাবর ২০০৪ সালে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ২০০৭ সালে গ্রেপ্তার হন। এরপর একদিনের জন্যেও জামিন মেলেনি তার। কারাগারের অন্ধকার প্রকোষ্ঠেই কেটে যায় দীর্ঘ ১৮ বছর। পুলিশের প্রিজন ভ্যান থেকে নেমে মলিন মুখে তার হেঁটে যাওয়ার দৃশ্য ছিল চিরচেনা। বাবর আর কোনোদিন জেল থেকে মুক্তি পাবেন এমন ভাবনাও ছিল সুদূর পরাহত, কিন্তু সেটাই আজ বাস্তব। অগাস্টে পটপরিবর্তনের পর আইনি প্রক্রিয়ায় সব মামলা থেকে খালাস পান বাবর। গত বছর ১৬ জানুয়ারি কারাগার থেকে মুক্তি পান তিনি। ফিরে যান নিজের নির্বাচনী এলাকা নেত্রকোনায়। মোহনগঞ্জ, মদন, খালিয়াজুড়ি আসনে ধানের শীষ প্রতীকে নির্বাচনে অংশ নেন তিনি। নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে ১,২০,০০০-এরও বেশি ভোট পেয়ে নির্বাচিত হন তিনি। পিন্টু বাবরের মতোই আরেক বিএনপি নেতা আব্দুস সালাম পিন্টু। ২১শে আগস্টের সেই গ্রেনেড হামলা মামলায় তাকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়। ২০২৪ সালের ২৪ ডিসেম্বর তার দীর্ঘ ১৭ বছরের কারাজীবনের ইতি ঘটে। এরপর তিনিও ফিরে যান জন্মস্থান টাঙ্গাইলে। স্থানীয় গোপালপুর ভূয়াপুর আসনে তার হাতে ধানের শীষ তুলে দেওয়া হয়। নির্বাচনে প্রায় ২ লাখ ভোটে বিজয়ী হন পিন্টু। আজহার বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম। রংপুর ২, তারাগঞ্জ, বদরগঞ্জ আসনে বিপুল ভোটের ব্যবধানে প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থীকে পরাজিত করেন তিনি। অথচ আর কিছুদিন গেলেই হয়তো তাকে ফাঁসির দড়িতে ঝুলতে হতো। রাজনৈতিক পক্ষপাত দুষ্ট হিসাবে পরিচিত সেই মানবতাবিরোধী অপরাধের মামলায় তার মৃত্যুদণ্ডের রায় হয়। ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার কয়েক বছর পরই গ্রেপ্তার হন আজহার। ২০১২ সাল থেকে দীর্ঘ ১ যুগ ধরে কারাবন্দী ছিলেন তিনি। গত বছর ২৮ মে তিনি কারাগার থেকে মুক্তি পান। বিজয়ের পর কৃতজ্ঞতা জানিয়ে সালাউদ্দিন আহমদের পোস্ট। নির্বাচন পরবর্তী কক্সবাজার ১ আসনের আপামর জনতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে নিজের ভেরিফাইড ফেসবুকে পোস্ট করেছেন ওই আসন থেকে সদ্য নির্বাচিত সংসদ সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। সালাউদ্দিন আহমদের পোস্ট হুবহু তুলে ধরা হয়েছে। আলহামদুলিল্লাহ, প্রাণপ্রিয় কক্সবাজার ১ আসনের আপামর জনতা, আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। চকরিয়া, পেকুয়া, মাতামুহুরী ও পৌরসভার প্রতিটি স্তরের সম্মানিত ভোটারবৃন্দ এবং বিএনপি ও অঙ্গ সংগঠনের লড়াকু নেতাকর্মীদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা ও গভীর কৃতজ্ঞতা। আপনাদের অদম্য সাহস, ত্যাগ এবং দীর্ঘ সংগ্রামের ফসল এই বিজয়। এটি কেবল একটি নির্বাচনী ফলাফল নয়, এটি জনগণের স্বাধিকার ও হারানো মর্যাদা পুনরুদ্ধারের এক ঐতিহাসিক দলিল।
ভোটের এই কঠিন লড়াইয়ে আপনাদের ভালোবাসা ও সমর্থনে আমি সফল হয়েছি। এই বিজয় শুধু আমার নয়, এটি আমাদের সবার। যারা আমাকে বিশ্বাস করেছেন, পাশে থেকেছেন, দিন-রাত পরিশ্রম করেছেন এবং মূল্যবান ভোট দিয়ে আস্থা রেখেছেন, প্রতিটি ভোটারের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা রইল। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আপনাদের প্রত্যাশা পূরণে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাব ইনশাআল্লাহ। আমাদের এই ঐক্য ও পারস্পরিক বিশ্বাস অটুট থাকুক। বিনয় হোক বিজয়ের অলংকার। বিজয় আমাদের উদ্ধত করে না, বরং দায়বদ্ধ করে তোলে। আসুন এই মাহেন্দ্রকোণে কোনো প্রকার কৃত্রিম উন্মাদনায় না মেতে মহান রবের দরবারে সিজদাবনত হয়ে শুকরিয়া আদায় করি। আমাদের প্রার্থনা হোক, অহংকার যেন আমাদের স্পর্শ না করে, ক্ষমতা যেন আমাদের মোহাচ্ছন্ন না করে, বরং জনসেবার একনিষ্ঠ মানসিকতাই হোক আমাদের চারিত্রিক ভূষণ। রাজনৈতিক প্রতিযোগিতার অধ্যায় আজ সমাপ্ত। এখন সময় একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ বিনির্মাণের। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রদর্শিত রাজনৈতিক সৌজন্য ও অভিনন্দন বার্তাকে আমি সাধুবাদ জানাই। রাজনীতির ময়দানে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সৌহার্দ্যের এই সংস্কৃতি অব্যাহত থাকুক, এটাই আমাদের একান্ত কামনা। ১৯৭১ সালের অবিনাশী মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বাংলাদেশকে আরও সমৃদ্ধ, স্বনির্ভর ও মর্যাদাবান রাষ্ট্র হিসেবে গড়ে তোলাই আমাদের প্রধান লক্ষ্য। একই সঙ্গে ২০২৪ সালের ছাত্র জনতার মহিমান্বিত গণ অভ্যুত্থানের শহীদদের পবিত্র রক্ত ও আত্মত্যাগের মর্যাদা সমুন্নত রাখা আমাদের জাতীয় দায়িত্ব। সেই অমর শহীদদের স্বপ্নের ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমাদের গণতান্ত্রিক সংগ্রাম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। আমরা এমন এক বাংলাদেশ গড়তে চাই যেখানে মতাদর্শিক ভিন্নতা থাকবে, সুস্থ বিতর্ক থাকবে, কিন্তু দেশের উন্নয়ন, গণতন্ত্র ও সার্বভৌমত্বের প্রশ্নে আমরা হব এক ও অবিভাজ্য। গণতান্ত্রিক এই নতুন পদযাত্রায় যারা শ্রম, মেধা ও সাহস দিয়ে পাশে ছিলেন, আপনাদের সবাইকে জানাই প্রাণঢালা অভিনন্দন ও ভালোবাসা। হেভিওয়েট প্রার্থী কারা জিতেছেন, কারা হেরেছেন? সদ্য শেষ হওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লড়েছেন অনেক হেভিওয়েট প্রার্থী। ভোটের বটে নানা আলোচনায় থাকা অনেক হেভিওয়েট প্রার্থী বিজয়ী হয়েছেন, আবার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতার কাছে হেরেছেন কেউ কেউ। কয়েকটি সাংসদীয় আসনের কিছু প্রার্থীও হারজিতের খেলায় নতুন করে আলোচনায় এসেছেন। বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপি সহ কয়েকটি দলের শীর্ষ নেতারা এই তালিকায় রয়েছেন। জিতেছেন যারা। বিএনপি নেতাদের মধ্যে উল্লেখযোগ্য বিজয়ীরা হলেন ঢাকা ১৭ ও বগুড়া ৬ আসনে দলটির চেয়ারম্যান তারেক রহমান, ঠাকুরগাঁও ১ আসনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া কুমিল্লা ১ আসনে ড খন্দকার মোশাররফ হোসেন, ঢাকা ৮ আসনে মির্জা আব্বাস, ঢাকা ৩ আসনে গয়েশ্বর চন্দ্র রায়, নরসিংদী ২ আসনে ড আব্দুল মঈন খান, চট্টগ্রাম ১১ আসনে আমির খসরু মাহমুদ চৌধুরী, কক্সবাজার ১ আসনে সালাউদ্দিন আহমদ, সিরাজগঞ্জ ২ আসনে ইকবাল হাসান মাহমুদ টুক্কু, ভোলা ৩ মেজর অবকাশপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমদ, দিনাজপুর ৬ ডাক্তার AZM জাইদ হোসেন, ফেনী ৩ আসনে আব্দুল আউয়াল মিন্টু, লক্ষ্মীপুর ৩ আসনে শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি, নোয়াখালী ২ আসনে জয়নাল আবেদিন ফারুক, হবিগঞ্জ ৩ আসনে GK গৌস, নেত্রকোনা ৪ আসনে লুৎফুজ্জামান বাবর, পটুয়াখালী ১ আসনে আলতাফ হোসেন চৌধুরী বিজয়ী হয়েছেন। এই নির্বাচনে বিএনপির স্থায়ী কমিটির কোনো সদস্য হারেননি। বিজয়ীর তালিকায় জামায়াত নেতাদের মধ্যে রয়েছেন ঢাকা ১৫ আসনে দলটির আমির মুহাম্মদ শাফিকুর রহমান, রংপুর ২ আসনে ATM আজহারুল ইসলাম, কুমিল্লা ১১ আসনে সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, সিরাজগঞ্জ ৪ আসনে মুহাম্মদ রফিকুল ইসলাম খান, রাজশাহী ১ আসনে মুহাম্মদ মুজিবুর রহমান, ঢাকা ১৪ আসনে মীর আহমদ বিন কাসেম, চট্টগ্রাম ১৫ আসনে শাহজাহান চৌধুরী, কুষ্টিয়া ৩ আসনে আমির হামজা। বিএনপি মিত্রদের মধ্যে
ভোলা ১ আসনে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, ব্রাহ্মণবাড়িয়া ৬ আসনে জোনায়েদ সাকি, পটুয়াখালী ৩ আসনে নুরুল হক নূর, ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা। এছাড়া এনসিপির শীর্ষ নেতাদের মধ্যে ঢাকা ১১ আসনে নাহিদ ইসলাম, রংপুর ৪ আসনে আক্তার হোসেন, কুমিল্লা ৪ আসনে মুহাম্মদ আবুল হাসনাত অর্থাৎ হাসনাত আবদুল্লাহ, নোয়াখালী ৬ আসনে হান্নান মাসুদ বিজয়ী হয়েছেন। হেরেছেন যারা: জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ এবং ইসলামী ছাত্র শিবিরের সাবেক সেক্রেটারি জেনারেল ও আলোচিত আইনজীবী শিশির মনির। আরও হেরেছেন এবি পার্টির সভাপতি মুজিবুর রহমান মঞ্জু, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক, ইসলামী আন্দোলনের মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুর কারিম। হেরে যাওয়া প্রার্থীদের মধ্যে আরও রয়েছেন বিএনপি নেতা এম এ কাইয়ুম, সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, হারুনুর রশিদ হারুন।